রান্নাঘর থেকে না এসে আর পারলাম না। তুমি এগুলো কি শুরু করছো? তুমি কি দান বাক্স খুলে নিয়ে বসছো? কেন, কি হয়েছে আবার তোমার? কি হয়েছে তুমি বোঝো না? এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি ভাজা মাছটা পর্যন্ত উল্টায় খেতে পারো না। না, আমি তোমার সাথে কি এমন কথা বলছি যে তুমি এইসব কথা বলতেছো? আমি তো এই জায়গায় বসে আমার আব্বুর সাথে কথা বলতেছি। এক্স্যাক্টলি, এইটাই তো মেইন সমস্যা। তোমার আব্বুর সাথে তুমি কি কথা বলতেছিলা সেইটা তুমি জানো না? তোমার তো দেখছে দয়ার শরীর, এত দয়া ভরা শরীর তোমার, যে তোমার ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে তোমার কোনো চিন্তা নাই। রোজা রমজান মাসে এত চিল্লাপাল্লা করো না। কি হয়েছে, কি বলতে চাচ্ছ সরাসরি বলো। আমি তো চিল্লাইতে চাই না, আমাকে চিল্লাপাল্লা করাও তুমি। আমি আর তোমার আস্তে কথা কর্মকাণ্ড। বলতে বলছি। আচ্ছা, তোমার আব্বা যে ফোন দিয়ে বললো 15 রমজানে তোমাদের মসজিদে ইফতারি, আব্বা টাকা লাগবে, আর তুমি কি বললো? আমি এক্ষুনি বিকাশ করছি। এই বিকাশ কি তোমার বাপের না তোমার দাদার বলো তো? যে কোথায় কোথায় ফোন দিয়ে পারে না, বাপ ফোন দিয়ে পারে না, আমি বিকাশ করতেছি। ভাই ফোন দিয়ে পারে না, বিকাশ করতেছি। বোন ফোন দিয়ে পারে না, বিকাশ করতেছি। বিকাশ আমার বাপেরও না, আমার দাদারও না, কিন্তু বিকাশের মাধ্যমে আমি টাকা পাঠাই, ঠিক আছে? হ্যাঁ, তো তোমার কি ভবিষ্যতে কোনো চিন্তা আছে? তোমার একটা পরিবার আছে, সেই পরিবারের একটা ভবিষ্যৎ আছে, তোমার একটু ফোঁটা চিন্তা আছে? শোনো, এই যে কষ্ট করতেছে কিসের জন্য? আমার ফ্যামিলির জন্য নাকি? এই রমজান মাসে ইফতারি দেয় আমার আব্বু প্রত্যেক বছর। 15ই রমজান আমাদের ইফতারি থাকে, তা আমি টাকা পাঠাবো ছাড়া কে পাঠাবো? টাকা পাঠাবে, তাই বলো তো আর তুমি। তোমার ভাইটা কি করবে? তোমার ওই গন্ড ভাইটা, যাকে দেখলে আমার গা জ্বলে যায়, প্রত্যেকটা কাজে খরচ তুমি একা করবা, ও করবে না কেন? শোনো, ইফতারিতে 10,000 টাকা খরচ হলে তুমি 5,000 দিবা, ও 5,000 দিবে। 20,000 খরচ হলে তুমি 10,000 দিবা, ও 10,000 দিবে। আমার তো তাতে কোনো আপত্তি নাই। শোনো, কে কি টাকা দেবে সেটা তো তোমার দেখার বিষয় না। তো ইফতারিতে টাকা আব্বু চাইছে, আমি আব্বুকে পাঠাবো, দ্যাটস ক্লিয়ার। ওমা, আমার স্বামীর টাকা খরচ হচ্ছে, আমার সঞ্চয় থেকে কমে যাচ্ছে, আমি মাথা ঘামাবো না তো কে ঘামাবে? তোমার স্বামীটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে সেটা আগে একটু বলো তো। শোনো, এত কথা আমি শুনতে চাই না। বিয়ের পরে বউ সন্তান এদের নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, একটু বাপ মা ভাই বোন নিয়ে চিন্তা ভাবনা কমাও। এই কথাগুলা তুমি অন্য জায়গায় গিয়ে বলো, ঠিক আছে? ভাই, এই কথাগুলো আমার ফ্যামিলিতে এই সব কথা চলবে না, ওইগুলা তোমার বাপের বাড়ি যেয়ে বলবা, ঠিক আছে? কি? তোমার আমার প্রতি যেমন হক আছে, তার চেয়ে আমার মনে হয় আমার আব্বু আম্মুর হক আমার কাছে বেশি। মনে হয় না, আমার কাছে সর্বদা বেশি। ও, মানে বুঝছি। আমার কথা আর আমার কোনো কিছুর গুরুত্ব তোমার কাছে নাই তো? কোনো কিছুর আমি যে গুরুত্ব- ভবিষ্যতের কথা চিন্তা করি সেই চিন্তাটা তোমার মাথায় নাই। আর তুমি কি বললে তোমার কোনো কথার গুরুত্ব নেই? আজ পর্যন্ত তোমার কোনটা আমি কিনে দিতে পারিনি বলতে পারবা? বা তোমার কোন শখ আহ্লাদটা পূরণ করিনি? কিনে দেও তো কোনো কথা না। তাহলে? তুমি তো তোমার বাপ মা বোনের ভাইয়ের লোভ বাড়ায় দিচ্ছ। প্রত্যেকটা কাজে তোমার কাছে টাকা চাই, প্রত্যেকটা কাজে তোমার কাছে টাকা চাই। কেন? আমার আব্বু আম্মু কষ্ট করে মানুষ করছে কি জন্য? কি জন্য সেই কথাটা আগে বলো তুমি। মানে রোজা রমজান মাসে এই সংসারে শুধুমাত্র তোমার এই বাপ মা ভাইয়ের কারণে কোনো শান্তি নাই। শোনো, রোজা রমজান মাসে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। তুমি মানে ঘরে তুমি যা শুরু করছো এই সংসারে আর থাকা যায় না এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, তাই না? আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। যদি তুমি আমার আব্বু আম্মু, আমার ভাই বোন এদের সাথে মিলেমিশে থাকতে না পারো, তা তোমাকেই তো আমি সংসারে রাখবো না। কি? তুমি আমাকে এই সংসার থেকে তাড়াই দিবা? আমি এক্ষুনি আমার মায়ের কাছে ফোন দেব, আমি এক্ষুনি ফোন দেব আমার মায়ের হ্যাঁ, কাছে। পারো তো, এইটাই। কিছু হয়ে পারে না, এক্ষুনি মার কাছে ফোন দেবো। যাও যাও, তোমার মার সামনে নালিশ করো যে এই হয়েছে। কথায় মায়ের কাছে ফোন দাও তো। আর এই ফোন দেওয়াটাই সংসারে অশান্তির মূল কারণ। সংসারে যদি শান্তি বজায় রাখতে চাও, তাহলে এই মায়ের কাছে ফোন দেওয়াটা বন্ধ করো। হয়েছে হয়েছে, ঘুরে ফিরে সব দোষ আমার আর আমার মায়েরই হয় এই সংসারে।